ওই মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে রমেশ ব্যানার্জি তার নাম, 26 বছরের ছেলে, বামুনের ছেলে, বামুন হয়েছিল, গলার পইতে খুলে দিয়ে কোরআন তুলে নিল আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। আমাকে বলে, হুজুর একটা নাম আমাকে দেন। আমি তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বিশ্বাস করেন, গত রমজানের কয়েকদিন আগে ইটাহারে জলসা করতে গেছিলাম। ইটাহার রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, জলসা ছিল। ওই ছেলেটা কোন রকম জানতে পেরেছিল আমি সেখানে জলসায় যাব। জলসার মহফিল শেষ হয়ে গেল, স্টেজ থেকে নেমে আসছি, সবাই হাত ধরে মুসাফা করে, সবাই হাত ধরে মুসাফা করে। এক সাইডে দাঁড়িয়ে থাকে ওই বামুন ঘরের ছেলেটা, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করি, তুমি কাঁদো কেন? ছেলেটা হাত ধরে চুমা দেয়, ছেলেটা হাত নিয়ে মাথায় দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বলি, তুমি কাঁদো কেন? তোমাকে বড় চেনা চেনা লাগে। বলে, হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই। আজ কাল আমার দাড়ি ছিল না, আজ আমি নবীর সুন্নাত দাড়ি রেখে দিয়েছে। কাল আমি টুপিকে ঘৃণা করতাম, আজ মাথায় টুপি দিয়েছে। কোরআনকে আমি ঘৃণা করেছিলাম, আপনার কাছ থেকে কাঞ্জল ইমান বাংলার অনুবাদটা নিয়ে এসেছে। আল্লাহর কসম, আমি 4 পড়া কোরআন মুখস্থ করে নিয়েছে। ছেলেটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ হাউমাউ করে কান্না করে। আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। হিন্দু সমাজের মানুষরা তা বিশ্বাস করে না, কিন্তু তাদের ধর্মগ্রন্থ বড় সুন্দর করে বলেছে, হতার মিন্দর মহাসুরিন্দরম ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আকাশ ও জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, তিনি হলেন নীল গগনের মালিক। আসমান ও জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, যার ইচ্ছার বাইরে মানুষ কখনো ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে। তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহু, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার? বলি সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন আপনারা? কাটবেন কাটবেন, নরম অংশ আসে, একটু আঙ্গুলে করে দাবিয়ে দেবেন। আল্লাহ পাকের নিয়ামতের পানি যেন ফিচকিরি দিয়ে বার হয়ে যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে যত প্রোডাক্ট আছে, টুথপেস্ট বলেন, কলগেট বলেন, ক্রিম বলেন, বাচ্চারা কুরকুরে খায়, চিপস খায়, অর্ধেক ভরা তো অর্ধেক হাওয়া ভরা। কথা বলেন না কেন? আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে,
আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার। আমার কণ্ঠ আলাদা, মৌলানা সাইদুর রহমান সাহেবের কণ্ঠ আলাদা, আমার কণ্ঠ আলাদা, মতিউর রহমান সাহেবের কণ্ঠ আলাদা, আমার বাপ্তুল্লাহ আব্দুল সামাদ সাহেবের কণ্ঠ আলাদা, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़ुबा से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबा से निकालो सफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে সকলে উচ্চস্বরে মুক্ত কণ্ঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভাই 500 দিয়েছিলেন, আর একজন ভাই আমার 600 দিয়ে গেলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন। তারপরেই মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত বন্ধুরা, আজ এই জলসার সভাপতি সাহেব হযরত আল্লাহ মাওলানা সাইদুর রহমান সাহেব এবং আপনাদের ইমাম সাহেব মাথার তাজ আব্দুল সামাদ সাহেব, আর আমরা যারা এসেছি বাহিরা থেকে বক্তা হিসাবে, সকলকে আন্তরিক সম্ভ্রম জানাই। এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, আর যারা ঘোরাফেরা এখনো পর্যন্ত করছো তাহারাও সকলকে আন্তরিক সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহর দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে মা খালারা, মেলাতলায় এখনো যারা ঘোরাফেরা করছো, যুবক ভাইরা যারা যারা সুযোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো, আর অযথা সময় নষ্ট করিও না। জান্নাতের বাগানে এসো বাপ। আমার মুরব্বী বাপজি যারা যারা বিআইকে নিয়ে এখনো পর্যন্ত মত্ত হয়ে আছেন, কিছু বিআই কিছু জামাই এসেছে, সারা রাত তাদেরকে নিয়ে সেবা খেদমত করার জন্য অস্থির হয়ে আছে। জলসা তো আমরা শুনবো না, পাশের গ্রাম থেকে যারা তারা জলসা শুনবে। আমার বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই সবে দুদিন আগে ঈদ গেল, ঈদুল আজহা গেল, গত 2 মাস আগে ঈদুল ফিতর গেল, ঈদ গেল, ঈদুল আজহা গেল। ভারতের জমিনে, খাস করে বিশ্বের মুসলমানদের ভিতরে আমরা সকালবেলা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় গোসল করে খুশবু লাগাইয়ে নতুন পোশাক পরে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কোনো হিন্দুদেরকে অপমান করার জন্য, কোনো অমুসলিমকে অপদস্থ করার জন্য আমরা কখনো বলেছি নারে তাকবীর? বলেছি কোনোদিন? তাদেরকে অপদস্থ করার জন্য কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। কিন্তু এই দেশের মাটিতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, মুসলমান আমরা সবাই মিলেমিশে বাস করি। এক শ্রেণীর রাজনৈতিক নেতা যারা উস্কানি দিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে
সাধারণ মানুষের ভিতরে হিংসা ছড়িয়ে দিয়ে, কখনো দেখবেন যখন মুসলমান রাস্তায় নামাজ পড়ে, পুলিশের বেশধারী পোশাক পরা ওই মানুষটা একজন মুসলমানকে লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়। এই দেশের মাটিতে মুসলমানদের তারাবির সময়, মেদিনীপুরের মাটিতে তারাবির সময় জয় শ্রীরামের ধ্বনি বলে মুসল্লিদের উপর আক্রমণ হয়। বড় আফসোস হয়, আমরা মুসলমানরা কোনোদিন নারায়ে তাকবীর বলে কোনো অমুসলিমকে কষ্ট দিই না, অপমান করি না, অথচ হাজার হাজার প্রমাণ আছে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা গুলোকে দেখার পরে জয় শ্রীরাম বলেছে। আসামে এবছরে গোহত্যার নামে কয়েকজনকে পিটিয়ে খুন করেছে। এবারে এই গত পরশু দিনে কয়েকটা গ্রামে পুলিশ তদন্ত করে কুরবানি করতে দেয় নাই। হ্যাঁ সোনার টুকরো বন্ধুরা, তারপরে এই দেশের মাটিতে খ্রিস্টানরা বাস করে, কারো অসুবিধা হয় না। জৈনরা বাস করে, কারো অসুবিধা হয় না। খ্রিস্টান নাসারা ঈসাই বাস করে, কারো অসুবিধা হয় না। আমরা মুসলমান এই দেশে বাস করি, যত রকমের সমস্যা মুসলমানদেরকে নিয়ে হয়। বাইবেল নিয়ে আজ পর্যন্ত কেউ মামলা করে না, ত্রিপিটক জিন্দাবাস্তা নিয়ে কেউ মামলা করে না, রামায়ণ নিয়ে কেউ মামলা করে না, গির্জা নিয়ে কারো অসুবিধা হয় না, মন্দির নিয়ে কেউ মামলা করে না। মামলা হয় কোরআন নিয়ে, মামলা হয় মসজিদ নিয়ে, মামলা হয় মাদ্রাসা নিয়ে, মামলা করে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে, মামলা হয় মুসলমানদের ওপর। কেন? ওরা জানে পৃথিবীর কোনায় কোনায় একদিন কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা জয় করবে, আর মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। জানে ওরা যে খ্রিস্টান নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নাই, ঈসাইদেরকে নিয়ে অত চিন্তা করার দরকার নাই। যত রকমের মাথা ব্যথা মুসলমানদের। আজ বর্তমানে যত মুসলমানদের মিশন আছে, মিশনগুলোর উপর আক্রমণ করতে শুরু করেছে। সোনার চাঁদ বন্ধুরা আমার, ওরা রাজনৈতিক চক্রান্ত করে যদি ভারতের কেন গোটা বিশ্বের কোরআন একত্রিত করে যদি নদীতে ভাসিয়ে দেয়, বলেন কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? গোটা বিশ্বের কোরআনকে যদি একত্রিত করে সব আগুনে পুড়িয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না, কোনোদিন হারাতে পারবে না। তাই তো বাংলাদেশের একজন হিন্দু ঘরের শিল্পী কোরআন নিয়ে গান লিখে বড় ভাইরাল হয়েছে। তার নাম নকুল কুমার বিশ্বাস। কি গান? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন যদি হারাতে চাই, পৃথিবী থেকে কোরআন যদি মুছতে চাই, লাখ লাখ মায়ের সন্তান হাফিজে কোরআন হয়ে দাঁড়িয়ে আছে। হাফিজে কোরআন গুলোকে হত্যা করো, কোরআন জ্বালিয়ে দাও, তোমরা মসজিদ গুলো ভেঙে দেবে, মাদ্রাসা গুলো গুঁড়িয়ে দেবে, তোমরা মাজার গুলো গুঁড়িয়ে দেবে, আলেম ওলামাদের উপর মামলা করবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা, যারা দুঃখ যেন করবে না, সাহস তোমরা হারাবে না। তোমাদেরকে দেখে ঠাট্টা করবে, তোমাদেরকে দেখে ব্যঙ্গ করবে, বারবার তোমাদেরকে অপদস্থ করবে। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সর্ব অবস্থায় সর্ব জায়গায় তোমরাই জয়লাভ একদিন হবে, তোমরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাও।
কোরআন শিখিয়ে দিয়েছে। তোমার বাড়ি আব্দুল্লাহ, তোমার বাড়ির পাশে রামের বাড়ি, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল জব্বার, তোমার নাম আব্দুল গফফার। পাশের বাড়ি সুকুমার বাস করে, হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, আদিবাসীরা বাস করে। কোরআন জানিয়ে দিয়েছে সে যদি খেতে না পায় তাকে তোমরা খাবার দাও, সে যদি পোশাক না পায় তাকে তোমরা পোশাক দাও। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দেয় তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, কখনো তার ধর্ম নিয়ে, কখনো তার দেব দেবী নিয়ে কোনোদিন মন্তব্য করিও না, ব্যঙ্গ ঠাট্টা তোমরা করিও না। তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে ইসলামকে অপমান করবে, ইসলামকে গাল মন্দ করে দেবে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে ইসলাম জোর দিয়ে নয়, তলোয়ারের ভয় দিয়ে নয়, ক্ষমতা দেখিয়ে নয়। ইসলাম ধর্ম মানবতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে, একদিন ইসলাম গোটা বিশ্ব জয়লাভ করবে। এই প্রেম দিয়ে করবে। মদিনার মাটিতে কিছু মুসলিম ব্যবসা করতে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে গেল, নবী আমার বলেন তোমরা কারা? বলে আমরা অমুক শহর থেকে এসেছি ব্যবসা করতে। বলে তোমরা মুসলিম হও, খ্রিস্টান হও, নাসারা হও, অসুবিধার কারণ নেই, রাত হয়েছে যাইও না, পথের মাঝে ডাকাত চোরের আক্রমণ হতে পারে। নবী আমার বললেন রাতে এখানে আশ্রয় নাও। সাহাবাদেরকে ঘোষণা দিলেন তোমরা একজন ব্যক্তিকে ঘরে নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরাম করে জায়গায় শুতে দেওয়ার ব্যবস্থা করে দাও। সবাই একজন করে নেয়, একজন মোটা মানুষ দাঁড়িয়ে রয়, তাকে কেউ নেয় না। নবী বলছেন নাও না কেন? বল ইয়া রাসূলুল্লাহ ব্যক্তিটাকে জানি, এ পরের পেলে এত খাই তো হাঁড়ি খালি করে দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? জীবনে কোনোদিন 4টে রসগোল্লা কিনে খাই না, আর ওর বেটার বিয়েতে বরযাত্রীকে 80টা রসগোল্লা খেয়ে এসেছে। 80টা খেলাম। বাবাজিরা ভাইরা আমার, পরের পেলে গলা পর্যন্ত খাও না। না, আল্লাহ রসুল বললেন এই মোটা মানুষটাকে আমি নেব। নবী আমার মোটা মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, পেট ভরে খাবার খাওয়াইলেন, নবী আমার শোয়ার জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, দয়া রসুল আমার মসজিদে চলে গেলেন। সকাল হয়ে গেছে, ইশরাকের নামাজ পড়ে নবী আমার মেহমানের খোঁজ নিতে এলেন। ছুটে এসে দেখে দরজাখানা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে ব্যক্তি চলে গেছে। আল্লাহ রসুল আমার আফসোস করলেন, হায় রে হায়, আমার ঘরে মেহমান হয়েছিল, তার আমি ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। নবী আমার পায়খানা নাপাক বিছানাগুলো কুয়ার পাশে নিয়ে গেলেন। নবী আমার কুয়া থেকে পানি উঠাই, পবিত্র হাত দিয়ে নবী আমার নাপাক অপবিত্র পায়খানা পরিষ্কার করেন। ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কর্ম দেখে। ওমরে ফারুকের চোখ পানিতে ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পবিত্র হাত দিয়ে আপনি এই কাজটা করেন, এটা আমাকে দেন। এই পবিত্র হাত, যে পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, চোখের জ্যোতি ফিরে পেয়েছিল, এই পবিত্র হাত দিয়ে কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছিলেন, চেহারা উজ্জ্বলিত হয়েছে। এই হাত দিয়ে কুষ্ঠ বেদির গায়ে হাত বুলিয়েছিলেন, বেদি শিফা পেয়েছে। এই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো করেছেন। এই আঙ্গুলের ইশারায় লুটা দিয়ে পানি বার করেছিলেন, মরুভূমির বালুর চরে 1500 জন সাহাবী পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওযু বানিয়েছে, মশকে পানি পড়েছে, আজ আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন। নবী বলছেন এটা আমার কাজ, আমাকে করতে দাও। ও ওমরে ফারুক, যাও যাও, ওই মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, আমি তার হাতে তলোয়ারটা তুলে দেবো, তার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নেব।
ওমরে ফারুক দৌড় দিয়েছেন। ওমরে ফারুককে দেখে আরো ভয়ে পালাই। ওমরে ফারুক গরম মানুষ না নরম মানুষ ছিলেন? বড় গরম মানুষ। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওমরে ফারুক এই ব্যক্তিকে ধরে নিয়ে এলেন। থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল আমার উঠে এলেন, তলোয়ারটা সঙ্গে নিয়ে এলেন। ওই মেহমানের হাত দুটো ধরে বললেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, আমি তোমার ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, এই তলোয়ারটা ফেলে দিয়ে গেছো, তলোয়ারটা নিয়ে এবার বাড়ি চলে যাও। ওই মানুষটা এক কদম দুই কদম যায়, না না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না। ছুটে এসে নবীর দুই কদম বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, অনেক মুনি ঋষির কথা শুনেছি, আজ আমি জগৎগুরু কল্যাণকর্তাকে চর্ম চোখে দেখলাম। না ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গিয়ে নবীর কদমের তলায় জায়গা চেয়ে নিল। মুসলমান, ইসলাম এইভাবেই প্রচার হয়েছে, মানবতা, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে। ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। তলোয়ারের ঝোলে যদি, ক্ষমতা দেখিয়ে যদি মুসলমানদের প্রচার হতো, ইসলামের প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, তারা ভুল করে গেছে। কখনো বাদশা হয়েছে মুসলমান, তা মন্ত্রীকে বানিয়েছে হিন্দু। তারা মসজিদ বানিয়েছে, পাশাপাশি তাদের এই সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়ে দিয়ে আজ তারা ভুল করেছে। তাই তো যেখানে সেখানে বলে মসজিদের পাশে মন্দির মানে এটাও আমাদের মন্দির। ওরা জোর করে দখল করে নিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে এই কালামকে কেউ মুছে দিতে পারবে না। এই আমি আল্লাহ পাকের কালাম হলো আমার কাছে বড় আমানত। সন্তান যেমন বাবার কাছে আমানত, কন্যা তেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত। আমি আল্লাহ পাকের বড় আমানত হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছিল, যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছে, পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনকে অপমান অপদস্থ করতে চেয়েছে, একে একে দলে দলে সবাই কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি, মমির সার্জন ছিলেন। তিনি একবার মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। উলামারা বক্তব্য রাখছিলেন, কোন একজন আলিম বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ত্রুটি নাই। সঙ্গে সঙ্গে অট্ট হাসি হেসেছিল। ডক্টর মরিস বুকাইলি বলেছিল, বাইবেলে ভুলবার করলাম আমি, জান্দাবাস্তায় ভুলবার করলাম আমি। ইসলাম সমাজের আলেম ওলামা যারা, এরা বলে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনে ভুল বার করে ছাড়ব। জোরে বলেন। ওই দেখ বলে সুবহানাল্লাহ। সকালবেলায় আমার বাপ মরেছে, ইমাম সাহেব আব্দুল সামাদ সাহেব মাইকে ঘোষণা করেছে, মনে করেন যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে। আর আপনি তখন বগল বাজিয়ে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনার গালে চুমু দেবো না দুবার দেবো? শালা খুশিতে এত সুবহানাল্লাহ বলিস? হে বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, মা ও খালারা,
খুব মন দিয়ে শোনেন শোনেন। 1980 সালে এই ফ্রান্সের মমির সার্জেন্ট ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করে দিল, কারণ কোরআনে ভুলবার করা লাগবে। 1 মাস নয় 5 বছর কোরআনটাকে রিসার্চ করলো, আরবি পড়া শিখে নিল, অনুবাদগুলো পড়ে পড়ে দেখে আহারে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী বৃদ্ধ বয়সে কোরআন পড়া, কোরআনকে আয়ত্তে করে নিতে পারলো। আমরা মুসলমান যারা ভালো ইমাম আছে, ভালো মসজিদ করা হয়েছে, মসজিদে ফ্রিজ লাগানো আছে, মসজিদে ঘন ঘন পাঙ্খা লাগানো আছে, 20 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে মুসল্লিটা এখনো 4টে 5টা সূরা দিয়ে চলে, আজও 5টার বেশি 6টা সূরা হলো না, আজও তাশাহুদ ঠিক করা হলো না, আজও দরুদ শরীফটা ঠিক করা হলো না, আজও সালাতু সালামটা ঠিক করা হলো না, আজও সূরা কালামগুলো সহি করা হলো না। বলে 4টে সূরা দিয়ে নামাজ পড়ছি, কপাল ভালো। বাবারা ভাইরা আমার, 5 বছর কোরআনটা রিসার্চ করার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার ওই দিন অট্ট হাসি হেসে বলেছিলেন কোরআনের ভুল বার করব, কোন জায়গায় কোরআনের ভুল বার করেছেন বলেন? ওই মানুষটা বারবার কোরআনে চুমা দেয়, বারবার কোরআনটাকে বুকে জড়ায়। ওই আল্লাহর বান্দা হৃদয়ে রসুলের প্রেম জেগে গেছে। ওই দিন চোখের পানি ফেলে বলে, বাইবেলে ভুলবার করেছিলাম, জান্দাবাস্তা রামায়ণ ত্রিপিটকে ভুলবার করেছিলাম, আমি ভেবেছিলাম কোরআনে ভুলবার করব, বারবার কোরআনটা রিসার্চ করে করে দেখলাম, কোরআন পড়ে রাসূলুল্লাহকে খুঁজে পেলাম। ওই মানুষটা কোরআনে চুমা দিয়ে সাংবাদিক সম্মুখে জানিয়েছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দূরকার কথা নয়, বেশি দূরের কথা নয়, বেশি দিনের কথা নয়, আমেরিকার নয়, কলকাতার নয়, আপনাদের ওই পাশের দেশে পাশের জেলা আছে মালদহ জেলা, ওই মালদহ জেলার একটা থানা আছে পুকুরিয়া, ওই পুকুরিয়া থানার আন্ডারে একটা ছেলে, বামুন ঘরের ছেলে, ছেলেটা এমএ পাস করেছে, কম বেশি 26 বছর বয়স হবে। হঠাৎ করে বছর খানিক হয়ে গেল, আমাকে ফোন দিল, আমিরুল ইসলাম সাহেব। আমি বললাম হ্যাঁ। বলে আমি আপনার ওয়াজগুলো শুনি, আপনি বেদ রামায়ণ পড়েন, ইতিহাস নিয়ে আলোচনা করেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন, তবে আপনার সাথে অনেক কিছু আমার জানার আছে, কোথায় আপনাকে পাবো? আমি বললাম আমার বাড়িতে আসো। ছেলের গলায় পইতে ঝুলানো আছে, বামুন ঘরের ছেলে, বামুন হয়েছে, ছেলেটার নাম হলো রমেশ ব্যানার্জি, পুকুরিয়ায় বাড়ি। আমার ঘরে এসে হাজির হলো। ওই ছেলে আমাকে প্রশ্ন করে বলে, বলেন তো নবী মুহাম্মদের কথা কতবার 4 বেদে বলা হয়েছে? আমি বললাম শোনো, কম বেশি 71 বার আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ মুহাম্মদ বলে বলা হয় নাই। আম সন্তান সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা ও নমো ইন্দ্র জোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নামটা হবে নরসংসা, তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো নবী মুহাম্মদের কথা কেমন করে বলা হয়েছে? বামন ঘরের ছেলেকে বললাম শোনো, বেদে লেখা আছে অষ্টগুণ প্রসংদীপ জন্তি কৌলাংচ তমস্রতংচ বহুভাষিতা চ দানাং যথা শক্তি কৃতজ্ঞতা চ উত্তর
নারায়ণ বেদে লেখা আছে, কল্কি পুরাণে লেখা আছে, কত সুন্দর করে নবীজির গুণগান করে বলা হয়েছে। শুনে রেখে দাও, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। বিভিন্ন জায়গায় এত সুন্দর করে রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। কোন কোন জায়গায় বলা হয়েছে তিনি হবেন নরসংসা, তিনি হবেন অন্তিম মহামানব, তিনি হবেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না, তিনি কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, তিনি মানব জাতির কল্যাণকর্তা হবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, লজ্জা প্রতিটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ পাক এত লজ্জাশীল বানিয়েছেন, তবে আমার রাসূলের লজ্জা সবচেয়ে বেশি। একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা ছিলেন আমার রাসূলুল্লাহ, অধিকতর লজ্জাশীল ব্যক্তি। আমরা সেই নবীর উম্মত, আমাদের লজ্জা শরম আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জা আছে? এখন মেয়েরা যে হারে পোশাক পরছে, লজ্জা শরম আছে? আচ্ছা, আগে একটু চিন্তা করে দেখেন, আগে একটা সময় ছিল শ্বশুর শাশুড়ির ভয়ে ওই বৌমা ঘর থেকে পা বাড়াতে পারতো না। এখন উল্টো, এখন শ্বশুর শাশুড়ি ওই বৌমায়ের ভয়ে আর ঘর থেকে পা বাড়াতে পারে না। আগেকার যখন আমরা ছোট ছিলাম, এই আলেম মৌলানা দেখলে পরে ভয়ে ঘরে লুকিয়ে যেতাম। আর এখন তোমার ছেলে নাতিপোতাগুলো আলেম মৌলবী দাড়িওয়ালা লোক দেখলে পরে সিটি বাজায়, লজ্জা শরম আর করে না। বলেন, কিছু কিছু মানুষ বলছে জামানা খুব খারাপ, জামানা খুব খারাপ। আমার রাসূল বলছেন জামানাকে গাল দিও না, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। কিছু কিছু মহিলাকে দেখবেন পিছন দিকে দেখে মনে হয় পুরুষ, যতক্ষণ সামনে না দেখছেন মনেই হবে না এ মহিলা। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি হাই, এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশে জড়ি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। কথা বলেন না কেন? এ বাবাজিরা ভাইরা আমার, লজ্জা শরম সব উঠে গেল। আপনাদের এখানে বিবাহ হয়, ওই বিবাহের আগের দিনে গায়ে হলুদ হয় কি হয় না? গায়ে হলুদ হয় কি হয় না? গায়ে হলুদ যখন হয়, ওই দেওরের গায়ে, ওই পুরুষের গায়ে হলুদটা মাখায় কে? কে হলুদ মাখায়? বলে ভাবিরা মাখায়। লজ্জা শরম নাই। ঘরের একজন মহিলাকে সবচেয়ে বেশি পর্দা করতে হয়, মানে দেওরের কাছে বেশি পর্দা করা লাগে। দেওর এমন এক জিনিস, যখন তখন ভাবিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এ ভাবি, বিয়ের আগের দিন কাঁচা হলুদটা বেটেছে, হলুদটা নিয়ে দেখি কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় লাগায়। লজ্জা শরম নাই, সাঁওতাল আদিবাসীর মতো কাজ করে যায়। আবার দেখবেন বিয়ের দিনে ওই ছেলেটা আজকে বিয়ে করে এসছে, মোবাইলে ভালো মোবাইল ছবি তুলেছে, বইয়ের গলা ধরে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, দেখ আমার মালটা, দেখ দেখ কেমন নিয়ে এসছি, দেখ। লজ্জা শরম নাই, হায়া নাই। আল্লাহ রসুল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই।
লজ্জা? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, দয়ার নবী মায়ার নবী জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। সকাল থেকে সন্ধ্যা নবীর উম্মতেরা দাড়ি পাল্লাই যদি ওজন করো তোমার সত্য মিথ্যা ভারী হবে কোনটা? বাপ ছেলেকে সকালবেলায় পড়াচ্ছে, বাপ পড়াচ্ছে খোকা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বার দরজায় আওয়াজ দিয়েছে, আছেন? ছেলেকে বলছে দেখতো খোকা কে এসেছে। ছেলেটা ছুটে গিয়ে বলছে আব্বু, ওই পরে আব্দুল ছত্তার এসেছে। সাংঘাতিক ব্যাপার, 6 মাস আগে 5,000 টাকা ধার নিয়েছিলাম, ওকে বল যে আমার বাপ কলকাতা গেছে, 6 দিন বাড়িতে নাই। ছেলে বলছে বাবা তুমি এখনই আমাকে পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে খোকা বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। এ বাবাজিরা ভাইরাই আমার, আল্লাহর নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়। বক্তা মিথ্যা কথা বলে, আবার কমিটিরা মিথ্যা কথা বলে। হুজুর কদ্দুরে আছেন? অনেক সময় হুজুর কদ্দুর আছেন? এই তো ভগবান গুলা পার করছি, হুজুর এখন ঘর থেকে বাড়ি হয় নাই। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এ বাবাজিরা, আবার কমিটি দেখবেন অনেক সময় বলে তাড়াতাড়ি আসুন, 8টার সময় আপনাকে স্টেজে তোলাবো, দিয়ে তোলাচ্ছে 12টায়। এ বাবাজিরা ভাইরা আমার, যারা কথাই কথাই মিথ্যা কথা বলে, ছেলে বাবাকে মিথ্যা বলে, ছোট ভাই বড় ভাইকে মিথ্যা বলে, বড় ভাই ছোটকে মিথ্যা বলে, কন্যা মাকে মিথ্যা বলে, বন্ধু বন্ধুকে মিথ্যা বলে। নবী আমার বলেন যারা মিথ্যা কথা বলে তারা তাদের মুখের দুর্গন্ধে ফেরেশতা দুর্বৃত হয়, তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে হবে। তার তল দেশে যাদের জায়গা হবে তারা হলো মুনাফিক। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, নাসারারা নয়, এই দুমুখো সাপ যারা, মুনাফিক হলো তারা। সামনে গিয়ে বলে হুজুর, আর পিছনে গিয়ে বলে মাল খেজুর। হুজুর লয়। ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে, আপনি আমার এই সাইডে আসেন তো, কাছে আসেন, আমার জুত হচ্ছে না, একদম কাছে আসেন। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, ইক্তাদাই তো বিগাজাল ইমাম। আবার ওই মানুষটা চায়ের দোকানে বসে বসে বলছে মৌলবী মাল ভালো লয়, কবে তাড়ানো যায়। সব সময় ষড়যন্ত্ররা গীবত হয়, এখানকার লোক নাই, এই দিকের মানুষ খুব ভালো। আবার ওই মানুষটা ইমাম সাহেব নামাজও পড়ে, ইমামের নিন্দাও করে। ইমাম সাহেব জানতে পেরেছে কোদালের বাপ আমার গীবত করে, কোদালের বাপ। ঈশার নামাজে দাঁড়িয়েছে, সবাই বলছে ইমামকে ভার দিলাম, আর ইমাম সাহেব বলছে আল্লাহ সবার ভার নিলাম কিন্তু কোদালের বাপকে ছেড়ে দিলাম। কোথায় যাবেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা মুনাফিক দেখার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, মায়ানমারে যাওয়া লাগবে না, চায়না যাওয়া লাগবে না, কলকাতা যাওয়া লাগবে না, কোন দেশ কোন শহরে যাওয়া লাগবে না। আপনারই মহল্লায় মুনাফিক রয়েছে, তারা সুন্দর লিবাস পরে, সুন্দর পোশাক পরে, আবার তাদের মুখে 2 রকম, ভেতর এক আর ওপর এক পাওয়া যায়। মুনাফিক হবেন না। মাওলাই আলীকে শহীদ করেছিল কে? যিনি হত্যা করেছিলেন খ্রিস্টান নাসারা, হিন্দু নয়, মুসলমান ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুর রহমান বিন মুলজিম তার নাম ছিল। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামদেরকে হত্যা করেছিল কারা? খ্রিস্টান নাসারা নয়, সব নামধারী মুনাফিক মুসলমান তারা। একজন ছোট্ট মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ খেতে খামারে বরকত দিও, এই বাচ্চার ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল বানাইয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলে সামনে বসে আছে। আমি বামুন ঘরের ছেলেকে বুঝাইতে লাগলাম, আহারে তার হৃদয়ে নবীজির প্রেম উদয় হয়েছে। গলার পৈতেটা আমার সামনে খুলে দিয়েছে। বলে হুজুর আমি বাড়ি যাব, তবে বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যেতে চাই। আমি বললাম তোমাকে একটা কিতাব দেবো, কানজুল ঈমান দেবো, বাংলায় অনুবাদ করা। তবে শোনো খোকা, তুমি হিন্দু ঘরের ছেলে, হিন্দুরাও কোরআন পড়তে পারো, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারো। এটা বেদ নয় যে বামুন ছাড়া অন্য কেউ পড়তে পারে না। তবে শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কেউ কোরআন ছুঁইতে পারবে না। পাক পবিত্র হও। ছেলেটা আমার ঘরে গোসল করে নিল, ওই ছেলের বুকে কোরআন তুলে দিলাম। ছেলেটা বলল হুজুর কোরআন নিয়ে শুধু যাব না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে রমেশ ব্যানার্জি তার নাম, 26 বছরের ছেলে, বামুনের ছেলে, বামুন হয়েছিল। গলার পৈতে খুলে দিয়ে কোরআন তুলে নিল, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। আমাকে বলে হুজুর একটা নাম আমাকে দেন। আমি তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বিশ্বাস করেন, গত রমজানের কয়েকদিন আগে ইটাহারে জলসা করতে গিয়েছিলাম। ইটাহার রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, জলসা ছিল। ওই ছেলেটা কোনো রকম জানতে পেরেছিল আমি সেখানে জলসায় যাব। জলসার মহফিল শেষ হয়ে গেল, স্টেজ থেকে নেমে আসছি, সবাই হাত ধরে মুসাফা করে, সবাই হাত ধরে মুসাফা করে। এক সাইডে দাঁড়িয়ে থাকে ওই বামুন ঘরের ছেলেটা। চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করি তুমি কাঁদো কেন? ছেলেটা হাত ধরে চুমা দেয়, ছেলেটা হাত নিয়ে মাথায় দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বলি তুমি কাঁদো কেন? তোমাকে বড় চেনা চেনা লাগে। বলে হুজুর আপনি আমাকে চিনতে পারেন নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই। আজ কাল আমার দাড়ি ছিল না, আজ আমি নবীর সুন্নাত দাড়ি রেখে দিয়েছে। কাল আমি টুপিকে ঘেন্না করতাম, আজ মাথায় টুপি দিয়েছে। কোরআনকে আমি ঘেন্না করেছিলাম, আপনার কাছ থেকে কানজুল ঈমান বাংলার অনুবাদটা নিয়ে এসেছে। আল্লাহর কসম, আমি 4 পড়া কোরআন মুখস্থ করে নিয়েছে। ছেলেটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ হাউমাউ করে কান্না করে। আফসোস হয়, বড় দুঃখ হয়, বড় কষ্ট লাগে রে মুসলমান। বামুন ঘরের ছেলেরা কোরআন বুকে নিয়ে নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আর মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না, কোরআনকে বুকে নিতে পারে না। আজ আমরা মুসলমান প্রকৃত মুমিন মুমিনা হতে পারলাম না। পেরেছি? জি মুসলমান যারা ঘোরাফেরা করছেন তারা আগে খাবার খেতে যান, খাবার খাওয়ানো হচ্ছে। আর এখানে যদি কোনো মানুষের খাবার খাওয়ার প্রয়োজন আছে, খাবার খেয়ে আসতে পারেন। আমি আছি 11টা পর্যন্ত, আমি আছি। আমার পরে মৌলানা মতিউর রহমান সাহেব আছে, মাশাআল্লাহ। এবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। একটু আগে আগে আসেন না যুবক ভাইরা, একটু আগে আসো যুবক। ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেন, পবিত্র কোরআনের এই পবিত্র আয়াত সবাই বর্ণনা করে, সবাই বলে বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সেবা করো। কিন্তু আজকে আমি বলবো, বাপ মা তোমার ছেলের প্রতি যে হক আছে, তোমার কর্তব্য তুমি পূরণ করো, অর্থাৎ ছেলে মেয়েদেরকে নেক সন্তান বানাও।
আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 49-50, লাইন নম্বর 14-15। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক সৃষ্টি করি, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ পাক কোনো সন্তান দিই, আবার কোনো কন্যা সন্তান দান করি, কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে কন্যাও দিই, পুত্রও দিই, আবার আমি আল্লাহ পাক কাউকে বন্দা বানিয়ে দিই। সন্তান দেনেওয়ালার মালিককে, সন্তান দেনেওয়ালা কে? হায়াত ও মওতের মালিক কে? আরেকটু আস্তে করে বলেন, হায়াত ও মওতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? জান্নাতের মালিক কে? আকাশের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিস সামাই আমার আল্লাহ পাক বলেন, আসমানের দিকে তাকাও, আমি আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রাখলাম। আর আমি আল্লাহ পাক আসমানে রাস্তা বানিয়ে দিলাম, ওই আসমানে তার নিজ নিজ কক্ষপথে সূর্য চলে, চন্দ্র চলে, গ্রহ চলে। বান্দা, আমি আল্লাহ, কখনো আল্লাহকে ভুলে যাবি না।